ইন্দোনেশিয়ার প্রত্যন্ত জঙ্গল ঢাকা এলাকায় রহস্যময় এক বোর্ডিং হাউস। শহর থেকে শিক্ষার্থীরা এসে উক্ত বোর্ডিং হাউসে থেকে তাদের পড়াশোনা চালায়। তারা উক্ত বোর্ডিংয়ে প্রবেশের পরেই তাদের সাথে ঘটে পরপর বেশ কিছু মারাত্মক ভয়ানক ঘটনা। এমনকি এই ঘটনায় তাদের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী অস্বাভাবিকভাবে মারাই যায়। পরে ওই শিক্ষার্থীরা বুঝতে পারে উক্ত বোর্ডিংকে ঘিরে রয়েছে মারাত্মক ভয়ানক ঘটনা। তো এরপর তারা আস্তে আস্তে উক্ত বোর্ডিংয়ের রহস্য খুঁজতে বেরিয়ে পড়ে এবং সম্মুখীন হয় এক চাঞ্চল্যকর ভয়ানক ঘটনায়, যা পুরোপুরি ব্ল্যাক ম্যাজিকের মায়াজালে ঘেরা। তারা পড়ে যায় ভয়ানক ব্ল্যাক ম্যাজিকের খপ্পরে, যেখান থেকে বেঁচে ফিরে আসাটা মোটেও সহজ ছিল না। চলুন এবার আমরাও ইন্দোনেশিয়ার সেই ভয়ানক রহস্যময় বোর্ডিং হাউসে প্রবেশ করি আর দেখে আসি শেষ পর্যন্ত ওই শিক্ষার্থীদের সাথে কি কি ভৌতিক ঘটনা ঘটেছিল, শিক্ষার্থীরা কেউ বেঁচে ফিরতে পেরেছিল কিনা, আর উক্ত বোর্ডিং হাউসের আসল রহস্যটাই বা কী ছিল। তো মুভির আসল টুইস্ট বুঝতে হলে আপনাকে পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, কারণ শেষের ঘটনা আপনার ধারণাকে পুরোপুরি পাল্টে দিবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইবার চলুন দেখে আসি ইন্দোনেশিয়ার সুপারন্যাচারাল হরর মুভি রেগো নাওয়ের গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। ঘটনা শুরু হয় ইন্দোনেশিয়ার মালাং শহরকে দেখি। এই শহরে কোনো এক নিরিবিলি জায়গায় অবস্থিত মিসেস অ্যাস্টিস বোর্ডিং হাউস। আর এই রহস্যময় বোর্ডিং হাউসকে ঘিরেই আজকের মুভি। এই ছেলেটির নাম মিন। সে উক্ত বোর্ডিং হাউসের ভিতরে একটা কক্ষে আসে। কক্ষে অন্য একটি ছেলেকেও দেখা যায়, তবে তাকে দেখে বেশ ভয়ার্ত সাথে চিন্তিত দেখাচ্ছিল। এই ছেলেটির নাম ববি। ববি মিনকে বলে আজ রাতে সে তার সাথে থাকতে পারবে কিনা, কারণ এইখানে তার কেমন জানি ভয় ভয় লাগছিল। তার মনে হচ্ছে তাদের কেউ দেখছে। তো ওই রাতে মিন ববির সাথে থেকে যায়। মধ্যরাতের দিকে কিছু একটা শব্দ শুনে ববির ঘুম ভেঙে যায়। ববি উঠে কক্ষের জানালা দিয়ে বাইরে তাকায়। বোর্ডিংয়ের পেছনের দিকটা রয়েছে ঘন কলা গাছের বাগান। ববি তখন উক্ত কলা বাগানের দিকে তাকিয়ে কিছু একটা দেখে সে বেশ ভয় পেয়ে যায়। তো তারও একটু পরে মিনের ঘুম ভেঙে যায় এবং সে উঠে দেখে কক্ষে ববি নেই। মিন জানালা দিয়ে কলা বাগানের দিকে তাকালে দেখে ববি উক্ত কলা বাগানে একা মাটি খুঁড়ছে। এটা দেখে মিন বেশ অবাক হয়ে যায়, কারণ এত রাতে ববি একা কলা বাগানে মাটি খুঁড়ছে এটা তো মোটেও স্বাভাবিক কোনো ঘটনা নয়। মিন দ্রুত উক্ত কলা বাগানে এসে দেখে ববি কবরের মতো একটা জায়গায় খুঁড়ছে। তো এইভাবে খানিকক্ষণ খোঁড়ার পরে দেখা যায় মাটির ভেতর থেকে কাফনে মোড়ানো একটা লাশ বেরিয়ে আসে। ববি উক্ত লাশের মুখ থেকে কাপড় সরাতেই সে একদমই হতবাক, কারণ এটা আর কেউই নয় বরং ববি নিজেই। তখন আবার তীব্র চিৎকার দিয়ে ববির ঘুম ভেঙে যায়। তার মানে ববি এতক্ষণ স্বপ্নে দেখছিল। সে মারাত্মক ভয় পেয়ে আছে। অন্যদিকে পরের দিন মালাং শহরে নতুন কলেজে ভর্তি হয়েছে লেনা। তাকে নিতে আসে তার ভাই বেন। বেন লেনাকে নিয়ে উক্ত বোর্ডিং হাউস অর্থাৎ মিসেস অ্যাস্টিস বোর্ডিংয়ে আসে। আর এই বোর্ডিংয়ের পরিচালনায় রয়েছেন এই দুই দম্পতি, মিসেস অ্যাস্টি এবং তার হাজবেন্ড মিস্টার উইরিও। বেন লেনার সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। লেনা এখন থেকে এই বোর্ডিং হাউসেই থাকবে। তো এরপর মিসেস অ্যাস্টি লেনাকে তার কক্ষে নিয়ে আসেন। এইখানে এই ছেলেটি মিসেস অ্যাস্টির ছেলে, তার নাম রিয়ান। তখন কক্ষে রিনা নামের একটি মেয়ে আসে। তারা আগে থেকে এই বোর্ডিংয়ে থাকে। রিনা লেনাকে নিয়ে হাউসের ড্রয়িং রুমে আসে। তখন লেনা দেখে পাশে ববি আর মিন কিছু একটা বিষয় নিয়ে কথা বলছে। ববি খুবই রেগে আছে। তখন ওইখানে আরও কয়েকজন মেয়ে আসে। তারা লেনার সাথে পরিচয় হচ্ছে এবং তখন এও জানা যায় আজ রাতে তাদের সবার মিসেস অ্যাস্টির পরিবারের রাতের খাবারের জন্য নিমন্ত্রণ রয়েছে। তো ওই দিন রাতে সকল শিক্ষার্থীরা মিসেস অ্যাস্টির বাসায় আসে। তার বাসা বোর্ডিং হাউসের পাশেই। সবাই খাবার টেবিলে বসে পড়ে। এরপর খাবার পরিবেশন করা হচ্ছে। তো তারা মোট 10 জন শিক্ষার্থী। লেনা তখন লক্ষ্য করে তাদের সবাইকে গরুর মাংসের একটা বিশেষ খাবার দেওয়া হয়েছে, কিন্তু মিসেস অ্যাস্টির পরিবার তারা 3 জন শুধুমাত্র সবজি নিয়েছে। এর কারণ নাকি তারা নিরামিষাশী। তো মিসেস অ্যাস্টি তখন সবাইকে প্রার্থনা করতে বলেন। এরপর তিনি প্রার্থনায় বলেন 10 জন থাকো, সকলের সুস্থতা কামনা করছি। এই প্রার্থনা একেবারেই ভিন্ন, তাই লেনার কেমন জানি একটু অস্বস্তি বোধ করে। এরপর সবাই খাওয়া শুরু করে। তবে তখনই ববি খাবার মুখে নিয়েই সেখানে সবার সামনে বমি করে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। আর এই ঘটনায় সবাই তো একদমই হতবাক। তবে মিন বলে সে নাকি একটু অসুস্থ। লেনা তখন লক্ষ্য করে মিসেস অ্যাস্টি কেমন জানি রহস্যজনকভাবে তার দিকে তাকিয়ে আছে। যাই হোক, খাবার শেষে সবাই চলে যাবে। তবে লেনা তার মোবাইলটি ঘরের ভিতরে ফেলে গেছে। সে তখন সেটা নিতে যায়। তখন সে লক্ষ্য করে মিসেস অ্যাস্টি খাবারের উচ্ছিষ্টগুলো বাইরে থাকা তার অন্য একটা ঘরের ভেতরে নিয়ে যাচ্ছেন। তো এইদিকে ববির অবস্থা খুবই খারাপ, তার জ্বর উঠেছে। লেনা ববির কাছে আসে।
ববি তখন ঘরের ভিতরে বলে কাউকে বাইরে যেতে নিষেধ করে, কারণ নাকি বাইরে ওরা তাদের খুঁজে চলেছে, ওদের কাছে যাওয়া যাবে না। লেনা ববির এইসব কথা শুনে বেশ হতবাক। ববি মারাত্মক ভয় পেয়ে আছে। সে তখন বলে বাইরে কলা বাগানে নাকি অনেক ঝুলন্ত ভয়ানক আত্মা রয়েছে। তো ববি আর থাকতে পারছিল না, তাই সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখন সেখানে মিসেস অ্যাস্টি এবং উইরিও আসেন। তারা ববির চলে যাওয়ার কারণ জানতে চাইলে ববি জানায় এই জায়গাটা ভুতুড়ে। এটা শুনে তাদের ভেতর তেমন কিছুই হয় না, বরং তারা বলে তুমি হয়তো ভুল দেখেছ, তুমি অসুস্থ। কিন্তু ববি তখন তাদের কোনো কথা না শুনে সে তখনই উক্ত বোর্ডিং হাউস ত্যাগ করে। ববি যাওয়ার পরেই ওইখানে বিদ্যুৎ বিভ্রান্তি দেখা যায়, কারোর একটা গোংরানির শব্দও শোনা যায়। মিসেস অ্যাস্টিরা দ্রুত ঘরের ভেতরে এসে দেখেন তাদের ছেলে রিয়ান ঠিক নেই। সে অস্বাভাবিক আচরণ করে মাটিতে লুটিয়ে পড়ে। তার হাত মুখে কিছু একটা অদ্ভুত ক্ষত হয়েছে, তার অবস্থা ভালো না। তখন উক্ত কক্ষে একটা অদ্ভুত বিষয় দেখা যায়। পাশের টবের ভেতরে একটা গাছ লাগানো ছিল। দেখা যায় সেটা কেমন জানি নিস্তেজ হয়ে যায়। তো পরের দিন সকালে ঘটে আরও একটা অদ্ভুত ঘটনা। ঘুম থেকে উঠে লেনা দেখে তার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়েছে। তাই সে রিনার কাছে ঔষধ নিতে যায়, কিন্তু তখন আবার দেখা যায় রিনার অবস্থা ভালো না, তার জ্বর উঠেছে। লেনা ড্রয়িং রুমে আসে। তখন দেখা যায় বেনরা ওইখানে বসে আছে, তবে বেনের অবস্থা ভালো না, তার দাঁতে প্রচণ্ড ব্যথা। অন্যদিকে মিনের অবস্থা ভালো না, সে অসুস্থ। তো মিন তখন লেনাকে বলে ঘটনাটি বেশ অদ্ভুত, কারণ সকাল থেকেই তারা প্রত্যেকে বেশ অসুস্থ বোধ করছে। বিষয়টা লেনার কাছেও কেমন জানি অদ্ভুত মনে হচ্ছে, ঠিক লাগছিল না। তো ওই দিন রাতেরই ঘটনা। লেনা তার কক্ষে যাওয়ার সময় বাহির থেকে কারোর একটা কান্নার শব্দ শুনতে পায়। বুঝতে পারে এটা রিনার কান্নার শব্দ। সে উক্ত কান্না অনুসরণ করে বোর্ডিং হাউসের বাইরে সেই কলা বাগানে চলে আসে। এরপর সে রিনাকে ডাকে। লেনা এইভাবে উক্ত কলা বাগানের ভেতরে কিছুক্ষণ রিনাকে খোঁজে। তবে একটু পরে দেখা যায় তার পেছনে কলা গাছের সাথে কিছু একটা ঝুলে আছে। লেনা পেছনে তাকালে মারাত্মক ভয় পেয়ে যায়। দেখা যায় তার ঠিক পেছনের কলা গাছের সাথে একটা মৃত লাশ ঝুলে আছে, কিন্তু লাশটি দেখতে মারাত্মক ভয়ানক ছিল। উক্ত লাশটি তখন লেনার দিকে ছুটে আসে, আর লেনা এই দৃশ্য দেখে সজোরে চিৎকার করে। তার চিৎকার শুনে বোর্ডিংয়ে থাকা বেন্ডার সবাই দ্রুত কলা বাগানে চলে আসে। এরপর তারা দেখে লেনা একটা জায়গায় বসে ভয়ে কাঁপছে। তারা লেনাকে ধরে, তবে লেনা মারাত্মক ভয় পেয়ে আছে। এরপর সে এই ঘটনা বাকিদেরও বলে। মিন বুঝে যায় ঘটনা সত্য, কারণ ববি এর আগেও ঠিক একই রকম ঘটনা বারবার বলতো, কিন্তু বেন এটা মানতে রাজি নয়। সে জানায় সে এতদিন ধরে এই বোর্ডিংয়ে আছে, কিন্তু সে তেমন কোনো ঘটনার সম্মুখীন হয়নি। যাই হোক, ওই রাতে রিনা লেনাকে ঘুম পড়িয়ে দিয়ে সে তার কক্ষের ওয়াশরুমে যায়। পর্দা দিয়ে সে ভেতরে ফ্রেশ হচ্ছিল। হঠাৎ করে ওয়াশরুমের পর্দা আপনা আপনি সরে যায়। রিনা একটু অবাক হয়। রিনা তখন লক্ষ্য করে পাশেই একটা ভয়ানক লাশ ঝুলে আছে, সেটা তার দিকে তাকিয়ে আছে। লাশটি দ্রুত রিনার দিকে এগোলে রিনা পর্দা টেনে দেয়। পরে লাশটিকে পর্দার ওপাশ থেকেই ভয়ানকভাবে দেখে রিনা মারাত্মক ভয় চিৎকার করে। পরের দিন লেনারা সবাই এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং তারা মিসেস অ্যাস্টির সাথে কথা বলতে চায়। তো ওই দিন রাতেই মিসেস অ্যাস্টির বাসায় তারা সবাই রাতের খাবারের জন্য যায়। আজ রাতেও তাদের গরুর গোস্তের সেই বিশেষ খাবারটি পরিবেশন করা হয়। তো মিসেস অ্যাস্টি তখন বলেন তার বোর্ডিং হাউসে 10 জন মেম্বার পূরণ করতে হবে। এটা শুনে বাকিরা সবাই কেমন জানি একটু হতভম্ব হয়ে যায়। খাবার শেষে লেনারা সবাই বসে অ্যাস্টির সাথে কথা বলছে। লেনারা তাদের দেখা ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলে, কিন্তু মিসেস অ্যাস্টি এইসব কথা মেনে নিতে রাজি নন। তিনি জানান আমি কখনো কিছুই দেখিনি, সুতরাং এগুলো মেনে নিতে সে রাজি নয়। ওইরিও বলেন তিনি কুসংস্কার বিশ্বাস করেন না। তো লেনারা সবাই হতাশ হয়ে চলে যায়। তবে বের হয়ে লেনা আর রিনা আগের মতো লক্ষ্য করে মিসেস অ্যাস্টি পাশেই একটা ছোট ঘরে খাবারের উচ্ছিষ্ট অংশগুলো নিয়ে যাচ্ছেন। অ্যাস্টি সেখান থেকে বের হলে লেনারা লুকিয়ে উক্ত কক্ষের সামনে গিয়ে কান পেতে ভেতরে শোনার চেষ্টা করে। তারা ভেতর থেকে কেমন জানি একটা গোংরানির শব্দ শুনে বেশ ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। ওই দিন রাতেই লেনা ঘুমোচ্ছে। রিনা তখন একা বাইরে সেই ঘরের কাছে যায়। এরপর সে দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। এটা আসলে একটা স্টোর রুম ছিল, চারপাশে ভাঙা জিনিসপত্র পড়ে আছে। রিনা উক্ত কক্ষের ভেতরেই অন্য একটা কক্ষ থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। সে বেশ ভয় পেয়ে আস্তে আস্তে উক্ত কক্ষের ভেতরে ঢুকে দেখে পাশেই দাফনের কাপড় পরা কেউ এইভাবে বসে আছে। ওই ব্যক্তি নিজের শরীর দুমড়ে মুচড়ে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। এরপর সে রিনার দিকে ঘুরে তাকিয়ে ভয়ানক হাসি দেয়। রিনা এই দৃশ্য দেখে মারাত্মক ভয় পেয়ে নিচে পড়ে গেলে উক্ত ভয়ানক লাশটি রিনার শরীরের উপরে ওঠে। এরপর সে নিজের জিহ্বা বের করে রিনার মুখের ভিতর ঢুকিয়ে দেয়। তো পরের দিন সকালে লেনারা রিনার কক্ষে গিয়ে দেখে রিনা অস্বাভাবিকভাবে নিচে পড়ে আছে, সে মারা গেছে। রিনার এমন অস্বাভাবিক মৃত্যুতে লেনারা সবাই বেশ ভয় পেয়ে যায়। রিনার দাফনের পর লেনারা এসে মিসেস অ্যাস্টির সাথে কথা বলে।
লেনা জানায় তারা বাইরের সেই কক্ষ থেকে কিছু একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়েছে, কিন্তু এই ব্যাপারে মিসেস অ্যাস্টি কিছুই জানেন না। তবে তিনি কিছু একটা লুকোচ্ছেন এটা বোঝা যাচ্ছে। তখনই ভেতর থেকে তাদের ছেলে রিয়ান চিৎকার করে। লেনারা রিয়ানের কক্ষে গিয়ে দেখে রিয়ানের বেশ অদ্ভুত কিছু একটা হয়েছে। অ্যাস্টিরে সেটা নিয়ে বেশ চিন্তিত। তো লেনারাও এইসব কর্মকাণ্ড দেখে মারাত্মক ভয় পেয়ে আছে। রাতে লেনা মিসেস অ্যাস্টির বাসা থেকে কিছু একটা কাটার শব্দ পাচ্ছিল, তাই সে একটা জানালা দিয়ে ভেতরে উকি দিয়ে দেখা যায় মিসেস অ্যাস্টি কিছু ইঁদুর মেরে সেগুলোর গোস্ত তৈরি করায় ব্যস্ত। লেনা এইসব দৃশ্য দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। এইদিকে উইরিও কারোর সাথে ফোনে কথা বলে। এরপর সে একটা পবিত্র পানি হাতে নিয়ে বাইরে সেই রহস্যময় ঘরের ভেতরে ঢোকেন। তিনি ঘরের ভেতরে ঢোকা মাত্রই লাইট অন করতেই সেগুলো ফ্লিকারিং করে ফিউজ হয়ে যায়। এরপর তিনি বলেন, আমি তোমাকে যেতে দিব না, তুমি এইখানকার মানুষের জীবন কেড়ে নাও। এরপর তিনি উক্ত কক্ষের ভেতরে কাউকে ডাকতে শুরু করেন, আর হঠাৎই তখন সেই ভয়ানক লাশটি এসে উইরিওকে আক্রমণ করে নিচে ফেলে দেয়। এতে তিনি বেশ আঘাত পান। এরপর ওই ভয়ানক লাশটি উইরিওর মুখের ভিতরে তার জিহ্বা ঢুকিয়ে দেয়। তো পরের দিন সকালে বেন পাশের কলাবাগান থেকে বিড়ালের ডাক শুনে সে উক্ত কলাবাগানে আসে। তখন সে দেখে মিস্টার উইরির দেহটি কলাগাছের সাথে এইভাবে ঝুলে আছে। বেন এই দৃশ্য দেখে মারাত্মক ভয় চিৎকার করে। তার চিৎকার শুনে লেনারা সবাই ছুটে কলাবাগানে এসে এই দৃশ্য দেখে একদমই হতভম্ব হয়ে যায়। মিসেস অ্যাস্টিও সেখানে এসে স্বামীর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। পরপর দুইজনের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু লেনারদের ভেতর বেশ ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তারা চলেও যেতে পারছিল না, কারণ সামনেই তাদের ফাইনাল এক্সাম রয়েছে। তো তারা সবাই বসে কথা বলছিল। কেউ কেউ তখন বলে, মিসেস অ্যাস্টিরে সবাই মুসলমান হয়েও কেউ তাদের কখনো নামাজ পড়তে দেখেনি, বা তারা কখনো কোনো প্রার্থনাও করে না। তারা কথা বলার সময় ওইখানে বিদ্যুৎ চলে যায়। বেনরা সেটা চেক করতে বাইরে সেই ঘরের কাছে আসে। মিসেস অ্যাস্টিও তখন সেখানে আসেন। পাশেই একটা জায়গায় সেই ভয়ানক লাশটি বসে আছে, সেটা তখন চিৎকার করে। এতে বেনরা সবাই মারাত্মক ভয় পেয়ে যায়। দেখা যায় ওই লাশটি তখন তার জিহ্বা বের করে। বেনরা দ্রুত ঘর থেকে বের হয়ে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে মেয়েরা সবাই একটা ঘরের ভেতর। দুইজন তখন বিদ্যুৎ লাইন চেক করার জন্য কক্ষ থেকে বের হলে দেখে তাদের সামনেই সেই ভয়ানক লাশটি দাঁড়িয়ে আছে। এটা দেখে তারা মারাত্মক ভয়ে চিৎকার করে আবার কক্ষের ভেতরে ঢুকে যায়। পরিস্থিতি বেশ খারাপ, তাদের দ্রুত এই জায়গা থেকে বের হতে হবে। তো তখন তারা সবাই জানালা দিয়ে কক্ষ থেকে বের হয়। এরপর তারা বেনদের কাছে চলে আসে। তারা সবাই মারাত্মক ভয় পেয়ে আছে। তো পরের দিন সকালে 5 জন শিক্ষার্থী উক্ত বোর্ডিং হাউস ছেড়ে চলে যায়। বাকি থাকলো বেন, লেনা আর মিন। তারা যাবে না, কারণ তাদের পরিবার থেকে বাসায় যাওয়ার অনুমতি তারা পায় না। এক প্রকার বাধ্য হয়ে তাদের থাকতে হচ্ছে। মিসেস অ্যাস্টি তাদের কাছে আসলে বেন তাকে জিজ্ঞেস করে এইখানে এইসব কি হচ্ছে। তবে মিসেস অ্যাস্টি কিছুই স্বীকার পাচ্ছেন না। তিনি বলেন তিনি এইসবের কিছুই জানেন না। তবে বেনরা যেন এইখান থেকে চলে না যায়, কারণ এইখানে এখন তিনি একা। তিনি বেনদের তাকে একা রেখে যেতে নিষেধ করেন। তবে লেনা তখন বলে তাদের সাথে এইসব কি হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। তো মিসেস অ্যাস্টি তখন বলেন তারা একজন পরিচিত লোক আছেন, তিনি তাকে নিয়ে আসবেন। তো ওই দিনই মিসেস অ্যাস্টি সেই লোকটিকে নিয়ে আসতে বেরিয়ে পড়েন। এখন পুরো বোর্ডিং হাউসে কেবল 3 জন, বেন, লেনা আর মিন। রাতে বেনের কাছে একটা ফোন আসে। ববি তাকে ফোন দিয়েছে, তবে ববিকে বেশ বিচলিত দেখাচ্ছিল। ববি তখন বেনদের বলে তাদের এখনই উক্ত বোর্ডিং হাউস ত্যাগ করার জন্য। এর কারণ মিসেস অ্যাস্টি নাকি কালো জাদুর ব্যবহার করেন, এটা ববি জানতে পেরেছে। তো তারা সবাই এখন মারাত্মক বিপদে রয়েছে। আর এখন ববি বেনদের নিতে উক্ত বোর্ডিংয়ের দিকে আসছে। তাদের দ্রুত উক্ত হাউস ত্যাগ করতে হবে। তো এটা শুনে বেনরা সবাই দ্রুত তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। তারা এখনই বের হবে। দেখা যায় মিন তার জিনিসপত্রগুলো ব্যাগে ভরছিল। তখনই তার পেছনে কেউ একজন এসে তার মুখে রুমাল ধরে তাকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে বেন বের হওয়ার সময় দেখে মিন অজ্ঞান হয়ে কক্ষে পড়ে আছে। বেন মিনের কাছে আসলে তাকে কেউ পেছন থেকে মাথায় আঘাত করে ফেলে দেয়। দেখা যায় ইনি আর কেউই নন, বরং মিসেস অ্যাস্টি। তিনিই এইসব করছেন। সবকিছুর মূলে এই মিসেস অ্যাস্টি রয়েছেন। এরপর তিনি লেনার কক্ষে আসেন এবং লেনাকে আঘাত করে অজ্ঞান করে দেন। খানিকক্ষণ বাদে লেনাদের জ্ঞান ফিরলে দেখে তাদের হাত পা বাঁধা রয়েছে। তখন সেখানে মিসেস অ্যাস্টি প্রবেশ করেন। তিনি লেনাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছেন, তবে খাবারগুলো খাওয়ার মতো ছিল না। লেনা তখন অ্যাস্টিকে বলেন তুমি কালো জাদুর অনুশীলন করছো, তাই না? অ্যাস্টি বলেন তিনি শুধু তার বিশ্বাস পালন করছেন। তিনি তখন বলেন তোমাদের প্রতি শনিবার আমার বাসায় যা খাওয়াতাম সেটাই তোমরা খেয়েছো। তখন দেখা যায় মিসেস অ্যাস্টি গরুর গোস্তের যে বিশেষ খাবারটি লেনাদের খাওয়াতেন সেটা আসলে কোনো গরুর গোস্তই ছিল না, বরং এগুলো মৃত ইঁদুরের গোস্ত ছিল, যেটা এতদিন তিনি রান্না করে লেনাদের খাইয়েছেন। এবং তিনি তখন বলেন তোমরা যখনই উক্ত খাবারগুলো খেয়েছো
শয়তান তোমাদের আত্মাকে ভোজন করে নিয়েছে। আর এই সব কিছু মিসেস অ্যাস্টি করেছেন। কেন করেছেন সেটা একটু পরেই জানা যাবে। তো তিনি তখন বলেন, আজ থেকে 22 বছর আগে এই গ্রাম তার সবকিছু কেড়ে নিয়েছে। এমনকি তিনি নিঃসন্তান ছিলেন, কিন্তু শয়তান নাকি তাকে নতুন জীবন দিয়েছে। তখন দেখা যায় তিনি আর তার হাজবেন্ড গ্রামের কোনো এক নিষিদ্ধ অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে একটা ভয়ানক অনুষ্ঠান চলছে, কবর থেকে লাশ এনে কিছু মানুষ সেটার পুজো করছেন। মিসেস অ্যাস্টিরাও তখন সেখানে পূজা অর্চনা করা শুরু করেন। আর এইভাবেই আস্তে আস্তে তারা একটা সময় কালো জাদুর উপর ঝুঁকে পড়েন। সন্তানের জন্য তারা এই ব্ল্যাক ম্যাজিক করা শুরু করেন এবং এরপরে রিয়ানের জন্ম হয়। কিন্তু শর্ত হলো, কালো জাদু সেই ভয়ানক শয়তানকে 10 জন জীবন্ত মানুষের আত্মাকে তাকে দান করতে হবে এবং তা জীবিত অবস্থায়। তাই মিসেস অ্যাস্টি তার বোর্ডিং হাউসে কেবল 10 জনের জন্য জায়গা বরাদ্দ রাখতেন এবং 10 জনের কম হলে রিয়ান অসুস্থ হয়ে যেত। মিসেস অ্যাস্টির এইসব কথাবার্তা পাশের কক্ষ থেকে রিয়ান সবকিছু শুনে নেয়। অ্যাস্টি তখন এও বলেন ববিকে সে আগেই হত্যা করেছে, সে এখন বলিদানের জন্য প্রস্তুত। তার মানে ববি এই হাউসে আসা মাত্রই অ্যাস্টি তাকে হত্যা করে ফেলেন। তো এরপর তিনি মিনকে আবার অজ্ঞান করে পাশেই একটা কক্ষের ভিতরে নিয়ে যান। এইসব কর্মকাণ্ড দেখে আর শুনে বেন আর লেনারা মারাত্মক ভয় পেয়ে যায়। তখনই তারা পাশের কক্ষ থেকে রিয়ানের গলা শুনতে পায়। রিয়ান তাদের বলে পাশের টেবিলে ছুরি আছে। তো বেন তখন টেবিলে থাকা ছুরি দিয়ে নিজের এবং লেনার বাঁধন কেটে ফেলে। এরপর তারা রিয়ানের কক্ষে আসে। দেখা যায় রিয়ানের অবস্থা বেশ খারাপ। রিয়ান তখন বলে মিনকে স্টোরেজে নেওয়া হয়েছে। তো লেনা আর বেন তখন দ্রুত বাহিরে সেই স্টোরেজ কক্ষতে চলে আসে, কিন্তু তারা উক্ত কক্ষে তেমন কিছুই পায় না। তবে বেন তখন লক্ষ্য করে নিচে মেঝেতে কার্পেটের নিচে একটা দরজার মতো জায়গা। সেটা খুললে দেখা যায় নিচে গ্রাউন্ডে যাওয়ার জন্য রয়েছে একটা দরজা। এরপর তারা দুইজন উক্ত দরজা দিয়ে আস্তে আস্তে নিচে নেমে পড়ে। কিছুটা ভেতরে গিয়ে তারা দেখে মিসেস অ্যাস্ট্রি কালো জাদুর যাবতীয় সরঞ্জাম এইখানে, এবং তিনি এইখানে বসে ভয়ানক সকল কাজ করতেন। পাশেই মিনকে রাখা হয়েছে। বেন তখন লুকিয়ে অ্যাস্ট্রির পেছন থেকে তার মুখে কাপড় পেঁচিয়ে ধরে। এরপর তাকে অজ্ঞান করে তারা দ্রুত মিনকে মুক্ত করে সেখান থেকে বেরিয়ে যায়। তবে তারা গোপন সুড়ঙ্গ পথে কলাবাগানে একটা অচেনা জায়গায় চলে আসে। এই জায়গাটা তারা চিনত না। এরপর তারা উক্ত কলাবাগানের ভেতর দিয়ে হাঁটছে। একটু পরে মিসেস অ্যাস্ট্রি সেখানে এসে পেছন থেকে বেনকে আঘাত করে। তারা অ্যাস্ট্রিকে দেখে সেখান থেকে দৌড়ে অন্য একটা জায়গায় এসে দেখে এইখানে চারপাশে আগুন জ্বালানো হয়েছে। কোনো একটা আচার অনুষ্ঠান করার মতো জায়গায় মনে হচ্ছে, তবে জায়গাটা দেখে মোটেও সুবিধার মনে হচ্ছিল না। তারা তখন দেখে ববির লাশটিও সেখানে রাখা হয়েছে। তখনই সেখানে মিসেস অ্যাস্ট্রি চলে এসে মিনকে মারাত্মকভাবে আক্রমণ করে। এরপর তিনি লেনাকে বলে তোমাদের মৃতদেহ শয়তানের কাছে উৎসর্গ করব। এরপর তিনি আবার অদৃশ্য হয়ে যান। তবে হঠাৎই আবার এসে লেনাকে আক্রমণ করে অজ্ঞান করে ফেলেন। তো এরপর দেখা যায় লেনাকে কাফনে কাপড় পরিয়ে ওইখানে শুয়ে রাখা হয়েছে। মিসেস অ্যাস্ট্রি তখন ওইখানে বসে শয়তানকে ডাকতে শুরু করে এবং বলে এইসব মানব আত্মার সারাংশ তোমার জন্য। তো তখন দেখা যায় ওইখানে থাকা একটি লাশ ভয়ানক রূপে বেরিয়ে আসে। তার পুরো শরীর পুড়ে কালো হয়ে গেছে, দেখতে বেশ ভয়ানক। ওই ভয়ানক কালো ছায়ামূর্তি তখন সামনে থাকা ববির লাশটিকে ছিঁড়ে খুবড়ে খাওয়া শুরু করে। পাশে থাকা লেনা এই দৃশ্য দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। আর তখনই সেখানে রিয়ান চলে আসে। রিয়ান এসে তার মাকে থামতে বলে এবং বলে সে চায় না তার জন্য আর কাউকে মরতে হোক। সে সবকিছু জেনে গেছে, এখন অ্যাস্ট্রিকে এইসব থামাতে হবে। কিন্তু অ্যাস্ট্রি এইসব থামাবে না। তার ছেলে রিয়ানের জন্য সে সবকিছু করতে প্রস্তুত। তো রিয়ান তখন একটা ধারালো কাস্তে হাতে নিয়ে নিজের গলায় চালিয়ে দেয় এবং সে ওইখানেই মারা যায়। রিয়ানের মৃত্যুর সাথে সাথে সেই ভয়ানক শয়তানও আগুনে পুড়ে সেখানে নিঃশেষ হয়ে যায়। মিসেস অ্যাস্ট্রির সন্তানের এমন মৃত্যুর জন্য তিনি নিজেকেই দায়ী করেন এবং তিনিও সেখানে আত্মহত্যা করে নেন। শেষ পর্যন্ত এই ভয়ানক কালো জাদুর কবল থেকে লেনা, বেন আর মিন বেঁচে যায়। আর মুভিটি এইভাবেই শেষ হয়। মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে লিখে যান। আর ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর কেমন আছেন সবাই? খুব ভালো, তাই না? কথা হবে সামনের ভিডিওতে, যা খুব শীঘ্রই আসতে চলেছে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।